যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলে। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা করেন আপনারা? বাড়িতে যখন গুরুজন আসে, সবার প্রথমে পা ধোয়া। সে মালাই উঠে গেছে মা, আগেকার দিনে ছিল গো নিয়মগুলো। তবু যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, চেষ্টা করবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেওয়া। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই। মা, আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করব। ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম? আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছে। সুদামাকে বলেছিল না, সুদামা, সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে, সম্মান করে, তবে। আর বড় যদি হতে চাও, সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে, সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে, সেই তো সবার বড়। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, শুধু পা ধোয়ানো না, আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল, ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ
করছিস? এরা কে, কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছি এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান খেতে বললেন, দাদা গো, এই জগতের সংসার মাঝে জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমারে কত পাপী জগতে কেউ আমি যে সকলে জীবে নিতাই হরি বল হরি বল হরি বল। আমি যে সকলে জগতে আমার মতো নানা পাপী আমাইনা ভগবান নিজেকে বলছে পাপী, শুধু পাপী নয়, মহাপাপী। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল, দাদা ওগো দাদা, এই জগতের সংসার মাঝে, এই জগতের সংসার মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো না? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা, তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞেই যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোয়াচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মাখছে। আজকে লক্ষ্য করে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোয়ায় কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে সেদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোয়াবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত।
আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, মা কুকুর আর কিছু করতে পারবে, শুধু ক্যাউ ক্যাউ করছে, ছটফট করছে, আর বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে 4টে করেছো। এবারে দাহু দাও সাজা পিষ্টে বেঁধেছে, আর কুকুরকে বাঁধলে কি হবে? 4টে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কুকুর কিছু করতে পারবে? পারবে না তো। আর যেই না কুকুরের 4টে পা বেঁধে দিল, এইবারে ভগবান কি করে জানো? সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর এই কুকুরের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। আর আমাদের মতো পাপিষ্টরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, তাই না? কিন্তু মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো, আমি ক্ষমা করে দেব। কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে, সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা হবে। যে সংসারের জন্য হাড় খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো? কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতে নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের করল। তাহলে মা, এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নম। তাহলে খালবিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ 4টে বুকে ধরেছে। ধরে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোয়া
হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জল চড় চরণ ধব আমার ভগবান ওই একটা জায়গায় দুর্বল গো। কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটে কলির জ্ঞানন্ধজি। এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে যে জনে কদম যে জনে কদম প্রাণে একেবারে ডাকিতে পারে, যে তার দরজায় ছুটে যাই গো। ভগবানের চোখের জল পড়ছে কুকুরের পায়ে, কিন্তু এরা তো আর অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কাঁদে। কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না। আমাইরা আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলা না দেখে দে বলল কৃষ্ণ। আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আসাম তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব, ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, ওরে এমনি করে চাচা ধোয়াইব যেদিন
তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আমা উলু কই? মাঠে মাঠে। কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোড়ানি। গোড়া 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 গোড়ারে গোড়া 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 নিতাই গৌর হরি বল। ওই নদিয়ার চাঁদ গড়া আমার প্রাণের গোড়া। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিরা, ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধারে ভাবে গোড়ায় অবতারা, রাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবে মে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। আজ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ হলো। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগোছে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বসে তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ও গো বাসুদেব ঘোষে কহে। জানি তাই এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর একটা ভজন গাইতে গাইতে যাবো, হোক কেমন? একটা ভজন হবে তো? হবে, চলো উড়িয়া। বেশ, এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে, কেমন? চলো আজকের আমরা একটা উড়িয়া ভজন হোক, কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয়, চলো। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলিয়া লীলা চালিয়া
रमैया बोलो बलिया ओ लीला कहिया कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला कन्हैया हरे कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला कहिया कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया लीला चलिया हो पति अंदर को जपो कृष्ण अंदर को जपो कृष्ण हीरा पालू किया मोरो जगो कालिया ओ कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला चलिया सत्य जुग देखला बामन त्रेताया रे प्रभु राम तापरि कृष्ण বলি রে দাদা দেখা দিও নার ব্রহ্মা শিখি চুড়িয়া রামে ডলিয়া শিখি চুড়িয়া রাম ডলিয়া রাস রসাইয়া ভাব ভরিয়া ओ कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला चलिया हरे कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला আস্তে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই যাচ্ছি একবার দেখি কান মুলে বলছি মা কালী দিব্যি বলবো সবাই হাত দুটো তোলে একবার যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো পারে করতালি দিয়ে বলবো কেমন আরে কাহালিয়া রে আরে কাহালিয়া ओ आरे कालिया रे आरे कालिया हो आगे कालिया रे आगे कालिया कालिया कानू बजाइया बीनू खुशी चुकानंद मूल रे रमाया धारो किसे सुंदर मन बजाइया बासी रे कालिया कानू बजाइया बीनू खुशी चुकानंद मूल रे रमाया धारो किसे सुंदर मन बजाइया बासी रे आरे कालिया তাই গৌর হরি आरे कालिया ओ आरे कालिया आरे कालिया हरे कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला कहिया ओ कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ लीला चलिया प्रेम से बोलो जय जगन्नाथ धाम की जय बोलो देवी की जय सुभद्रा माता की जय नीलाचलवासी की আমাইরা চলো এবার আমরা যাই আজকের বিষয় তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা অনেকে শুনেছি যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি শিরব সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব এই যে ষড় গোস্বামী ষড় গোস্বামীর মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী আজকের আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব আমাইরা ভজন কি করে করতে হয় ভগবানকে কি করে ভালোবাসতে হয় সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায় আর মনে রেখো মা যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না
এই বৈরাগ্য মানে কি মা আস্তে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি, তোমার 3 তলা বাড়ি, এই বিষয়ের কথা বলছে না। এই কীর্তন বিষয়টা না খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না। মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছে, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো? বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছে না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে। ভক্তি জগতে যারা নামবে, সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে, এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। কলির মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোনো বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করব, সেটা রান্না করব, এইটা থাকবে না। হ্যাঁ করবে, তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছে তো? করেছে? কতজন করেছে? একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। ছেলে ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না, কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করব বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করে। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধা চরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে, এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুরী নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনার। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ।
চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাবে। কারণ আমরা সবাই প্রত্যেকে যত প্রকৃতি আছে আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তুমি তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না। এই যে রঘুনাথ এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটার চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে, ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে।